আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হুগলির সিঙ্গুরে ৮৩০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। শ্রী মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ রাজ্য থেকে ৩টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন। এসআইআর চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছেন। মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিকের তামিলনাড়ুর নীলগিরি জেলায় এক আবাসন নির্মাণের কাজ চলাকালীন দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রথম পর্বের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ রাজ্য সফরের দ্বিতীয় পর্যায়ে হুগলির সিঙ্গুরে ৮৩০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম ও অভ্যন্তরীণ জলপথ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রায় ৯০০ একর এলাকায় গড়ে ওঠা এই প্রকল্প কলকাতার ওপর থেকে ভারী পণ্য পরিবহনের চাপ কমাতে সাহায্য করবে। এছাড়াও কলকাতায় রাজ্যের জন্য নির্মিত বৈদ্যুতিক ক্যাটারম্যান জলযানও উদ্বোধন করবেন তিনি। বাঁকুড়ার ময়নাপুর জয়রামবাটি নতুন রেললাইন ও একাধিক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা রয়েছে তাঁর কর্মসূচিতে। এগুলির মধ্যে রয়েছে হাওড়া আনন্দবিহার টার্মিনাল, শিয়ালদহ বেনারস ও সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস। সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর প্রধানমন্ত্রী একটি দলীয় জনসভায় ভাষণ দেবেন। এরপর তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই রাজ্য থেকে 3টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার শুভ সূচনা করবেন। ট্রেনগুলি হল সাঁতরাগাছি তাম্বারাম, হাওড়া আনন্দবিহার এবং শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। এর পাশাপাশি প্রধানমন্ত্রী জয়রামবাটি ও ময়নাপুরের মধ্যে 15 কিলোমিটার দীর্ঘ একটি নতুন রেল লাইনের উদ্বোধন করবেন এবং জয়রামবাটি ময়নাপুর রুটে একটি নতুন ট্রেন পরিষেবার শুভ সূচনা করবেন বলে জানা গিয়েছে। 2টি অমৃত ভারত ট্রেনের স্টপেজ পেল বর্ধমান জংশন। গতকাল প্রধানমন্ত্রী মালদা থেকে একাধিক অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেন। বন্দে ভারতের আদলে নতুন দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রী স্বাচ্ছন্দ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে বালুরঘাট SMVT বেঙ্গালুরু এক্সপ্রেস গতকাল বালুরঘাট থেকে যাত্রা শুরু করে রাত 9টায় বর্ধমান স্টেশনে পৌঁছয়। বর্ধমান স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রেনটি স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা ঢাক বাজিয়ে চালক ও কর্মীদের স্বাগত জানান। উপস্থিত ছিলেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা সহ দলের কর্মী সমর্থকেরা। নিউ জলপাইগুড়ির তিরুচিরাপল্লীগামী অমৃত ভারতের ওপর আরও একটি ট্রেন গতকাল রাতে বর্ধমান স্টেশনে দাঁড়ায়। এসআইআর চলাকালীন বেলডাঙায় সাম্প্রতিক অশান্তির ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষায় আরও যত্নবান হতে অনুরোধ জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং সব জেলাশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এসআইআর চলাকালীন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা তাদের দায়িত্ব। কোনো এলাকায় হিয়ারিং কেন্দ্র ঘিরে যাতে পুনরায় অশান্তির ঘটনা না ঘটে সেদিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি জেলাশাসকদেরও সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশে চলতি বছরের 5ই জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক রিপোর্ট পাঠাতে হচ্ছে সিইও দপ্তরকে। এসআইআর পর্বে ফর্ম 7 জমা ও যাচাই প্রক্রিয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশন এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো একটি চিঠিতে জানানো হয়েছে, চলতি বিশেষ নিবিড় সংশোধনী চলাকালীন কোনো বিধানসভা কেন্দ্রের ভোটার অন্য কেন্দ্রের ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন করতে পারবেন না। সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটারই শুধু ফর্ম 7 জমা দিতে পারবেন বলে স্পষ্ট করেছে কমিশন। সকাল থেকেই এসআইআর হয়রানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের শ্রীকৃষ্ণপুরে। নিকটবর্তী আমরাগাছি গ্রামে এদিন শতাধিক মানুষ রাস্তায় টায়ার জ্বালিয়ে এসআইআরের প্রতিবাদে প্রায় 2.5 ঘন্টা রাস্তা অবরোধ করেন। তাদের অভিযোগ, গ্রামের 40% মানুষকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। শুনানি হচ্ছে হাবড়া 2 নম্বর বিডিও অফিসে, যা তাদের বাড়ি থেকে 15 থেকে 16 কিলোমিটার। গ্রামবাসীদের দাবি, বিডিও অফিসের কর্মীরা গ্রামে এসে শুনানি করুক। প্রায় 2.5 ঘন্টা অবরোধ চলার পর অশোকনগর থানার পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। মুর্শিদাবাদের বেলডাঙায় হিংসার প্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল ডক্টর CV আনন্দ বোসকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন। এ ঘটনাকে ভয়াবহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলে উল্লেখ করে অবিলম্বে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা প্রয়োগ ও বেলডাঙাতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের ওপরেও দাবি জানিয়েছেন শুভেন্দুবাবু।
বেলডাঙ্গায় লাগাতার হিন্দু সম্প্রদায়ের মানুষজনের ওপর হিংসার রেকর্ড রয়েছে বলে উল্লেখ করে তিনি এ ব্যাপারে উচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি তুলেছেন। বেসরকারি টিভি চ্যানেলে সাংবাদিকদের আক্রান্ত হওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকার হিংসা রোধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে 3 পাতার এই চিঠিতে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। তামিলনাড়ুর নীলগিরি জেলায় টাউন পঞ্চায়েত এলাকার একটি আবাসন নির্মাণস্থলে খনন কাজ চলাকালে হঠাৎ বালির ঢিবি ও রিটেইনিং ওয়ালের অংশ ভেঙে পড়ে চাপা পড়েন মুর্শিদাবাদের সুতির 3 জন পরিযায়ী শ্রমিক। স্থানীয় পুলিশ ও দমকল তাদের উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। মৃতদের নাম আব্দুল রহমান, নাসির ও উসমান, বয়স 22 থেকে 36 বছরের মধ্যে, বাড়ি সুতিতে। তাদের দেহ ফেরানোর জন্য প্রশাসনের কাছে আবেদন করেছে পরিবারের লোকেরা। উত্তর 24 পরগনার বারাসতে নিপা ভাইরাসে আক্রান্ত 2 জন স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে আসা 173 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে তাদের সংস্পর্শে আসা একজন পুরুষ স্বাস্থ্যকর্মীর নিপা সংক্রমণে সংক্রমিত হলেও বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের মহাকাশ গবেষণা সংগঠন ইসরো চন্দ্রযান 4 এবং চন্দ্রযান 5 অভিযানের প্রস্তুতি নিচ্ছে। কলকাতায় গতকাল IIT খড়গপুরের উদ্যোগে ইম্প্যাক্ট রাইজ 2026 কনক্লেভ অনুষ্ঠানে ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন বলেন, ইসরো মঙ্গল অভিযানের জন্য মার্স ল্যান্ডার মিশনেরও প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি চলতি বছরের মধ্যে অথবা আগামী বছর মহাকাশে মহাকাশচারীদের পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগামী 2-3 বছরে মহাকাশে পাঠানো স্যাটেলাইটের সংখ্যা আরও 3 গুণ করা হবে বলে ডক্টর নারায়ণন জানিয়েছেন। জলপাইগুড়িতে গতকাল হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চের উদ্বোধন হয়েছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতিরা। উত্তর 24 পরগনার মছলান্দপুরে অবৈধভাবে ভরা গ্যাস সিলিন্ডার থেকে ফাঁকা সিলিন্ডারের গ্যাস রিফিলিং করা চড়া দামে বাজারে বিক্রির অভিযোগে দোকান মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে গ্যাস ভর্তি বা রিফিল করার সময় একটি সিলিন্ডারে আগুন লাগে। আশেপাশের দোকানদার ছুটে এসে আগুন নিভিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় দোকানগুলি। এই ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ আরও এক মহিলা কর্মচারীর খোঁজ চালাচ্ছে। বড় 3টি এবং ছোট 2টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত অসিত সাধুখাকে বারাসত আদালতে পাঠানো হয়েছে। পানাগড় সেনা ছাউনির সামনে 19 নম্বর জাতীয় সড়কে বিরুডিহায় কাঁকসার গোপালপুর থেকে পানাগড় শিল্পু তালুকে যাওয়ার পথে আজ সকালে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রেলারে থাকা ক্যাপসুল থেকে গ্যাস লিক করায় এলাকায় আতঙ্ক ছড়ায়। ট্যাঙ্কারটিকে জাতীয় সড়কের ওপরে দাঁড় করিয়ে চালক ও খালাসি নেমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। দমকলের কর্মীরা গোটা এলাকা ঘিরে ফেলে। জাতীয় সড়কে কলকাতাগামী লেনে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত জাতীয় সড়কে কলকাতাগামী লেনে যান চলাচল বন্ধ থাকে। গ্যাস সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে মেরামতি করে ট্যাঙ্কারটিকে গন্তব্যের উদ্দেশ্যে পাঠালে যান চলাচল স্বাভাবিক হয়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে গতকাল রাতে 2 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃতরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। আজ তাদের আদালতে তোলা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রথম পর্বের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। চলতি মাসের 21 এবং 24 তারিখের BE বা বিটেকের প্রথম পত্রে অংশগ্রহণকারী প্রার্থীরা NTA-র অফিসিয়াল ওয়েবসাইট zmain.nta.nic.in এ গিয়ে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। সারা রাজ্যেই আগামী 2-3 দিন শীতের আমেজ অব্যাহত থাকবে। শুষ্ক আবহাওয়া আগামী 7 দিনই রাজ্য জুড়ে বজায় থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তবে মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক থেকে যা 1.5 ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হুগলির সিঙ্গুরে 830 কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। শ্রী মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজ্য থেকে 3টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করবেন। স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী খবর 5টা বেজে 10 মিনিটে।